করলে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা খেলাপ করে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত। এরপরে এই বিএনপির সাথে ওদের তলে তলে, যেটা আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছিল, তলে তলে সব ঠিক হয়ে গেছে। এদের টলে টলে ঠিকই ছিল। এরা ভাইজান যেই কথা বলছে, মূল উদ্দেশ্য এটাই ছিল যে ইসলামী আন্দোলনকে বাংলাদেশে অ্যাবলিস্ট করে দেওয়া। পারে নাই, একমাত্র আরশে আজমি আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন বাংলাদেশকে কবুল করেছেন। কেন কবুল করেছেন? এমন আল্লাহর ওলি দ্বারা এই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করাইছেন আল্লাহ তাআলা, যে আল্লাহর ওলি আল্লাহর সাথেই যোগাযোগ রেখে সব কাজ করতেন। এই জন্য আমাদের কোনো চিন্তা নাই। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের নির্বাচন শুরু হয়েছে, এটা কিন্তু শুরু। আপনারা যদি চান, আর জেলা কমিটির যে সমন্বয়কারী আছে, সহসভাপতি আছে, আমি নালায়েক আব্দুল্লাহ আছি, আমরা চাইব বাংলাদেশের ভিতরে ইবি থানাকে একটা মডেল থানা হিসেবে গড়ে তোলার। এই জন্য নির্বাচন পার হয়ে গেলে আমরা কি সবাই ঘরে চলে যাব? আমাদের এটা শুরু। আমরা এমন পরিকল্পিত, আমরা এমন একজন আফজালপুর ইউনিয়নের এমন একজন সেক্রেটারি পেয়েছি যে সংগঠন বুঝে, আমরা এরকম একজন সভাপতি পেয়েছি যে সংগঠন বুঝে। আমরা তাদের জ্ঞান, তাদের যেই অভিজ্ঞতা, এটাকে আল্লাহ পাকের ফজল করমে কাজে লাগিয়ে আমরা একজন গুরু মানুষ পেয়েছি। সে একদিকে মুফতি, আরেকদিকে হাই স্কুলের এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। এরপরে আমরা যারা গুণাগার আছি, নালায়েক আছি, আমরা থাকবো। আপনারা তৈয়ার থাকবেন। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা শুধু দাওয়াতটা দেন। আপনারা দাওয়াতটা দেন। আপনারা জানেন না বিতর্কত ব্যাপার, মানুষের বিতর্কত ব্যাপার জানেন না। অনেক লোক আছে বিএনপি জামাতের ভোট দেবে না, এরা নিরীহ, কিন্তু এদের কাছে যখনই আপনি বলবেন, লোকটা মহা খুশি হয়ে হাত পাখায় ভোট দেবে। একটা নীরব ভোট বিপ্লব হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। এটা এই অবস্থা আমরা কোনোদিন কেউ কল্পনাও করতে পারি নাই। আপনি চিন্তা করেছেন? আপনি কোনোদিন একা একা চিন্তা করেছেন 50টা আসন দিলে, 30টা আসন জিতলে আপনার সারা জীবনের জন্য রাজনীতি শেষ হয়ে যেত? একটা আসনও জিততে যেত না ওরা। ওদের পরিকল্পনাই ছিল, কারণ ওদের সামনে আওয়ামী লীগ বাধা না, বিএনপি বাধা না, কমিউনিস্ট বাধা না, অন্যান্য আদার্স কোনো সংগঠন তৃণমূল পর্যায়ে নাই। একমাত্র বাধা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওদের থলির বিড়াল বের করে দেওয়ার জন্যই তারা, ওদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য ওরা মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য ওদের পরিকল্পনা ছিল, আল্লাহ পাক বাঁচাইছেন। এই জন্য আমি আমার মুরব্বীরা যেসব কথাবার্তাগুলো বলছে, প্রত্যেকটা দায়িত্বশীলের হৃদয়ের আকুতি ছিল। এই হৃদয়ের আকুতি আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়েছে। আল্লাহর কুতুব, আমাদের শায়েখ ও মুর্শেদ, আমাদের আমির কসম করে বলছেন 3 বার আমাদের সামনে। আমরা 13 তারিখে ঢাকায় ছিলাম, মাগরিবের নামাজ থেকে নিয়ে রাত্র 12:30 পর্যন্ত 2 জন শায়েখ এবং সারা বাংলাদেশের মজলিসে শুরার সদস্য এবং আমেলার সদস্য এবং যারা ক্যান্ডিডেট তারা ছিল। হুজুর কসম করে বলছে, পীর সাহেব চরমনাই, ওই যে আল্লাহর এক বান্দা বললো, আল্লাহর এক বান্দা বললো না, যে এরকম ভাবে হুজুরের চোখের পানি পড়েছে। হুজুর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি ইসলাম, দেশ, মানবতার জন্য যা কিছু করেছি, ইসলাম, দেশ, মানবতার জন্য করেছি। ওরার মনের ভিতরে এরকম, এটা আমার তো জানা ছিল না, আমি তো গায়েব জানি। তো কাজেই আমাদের কোনো চিন্তা আছে কি? আমাদের কোনো চিন্তা নাই। আমাদের থানার সেক্রেটারি সাহেব বলেছে, খুব মজা লাগেছে, আমাদের যেহেতু চিন্তাই নাই, আমাদের মুখ মলিন হবে কেন? ওদের চিন্তা জনগণের কোটি 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 টাকা, অগণিত টাকা নিয়ে, এই অগণিত টাকা খরচ করে ওদের যেই প্যালপিটেশন হবে। আমাদের তো বলছে 1 মাসের আয় দেওয়ার জন্য, 1 মাসের ব্যয় দেওয়ার জন্য। আমরা আর কয় টাকা খরচ করবো, আর কয়দিন মেহনত করবো? এই জন্য যাক, আর লম্বা কথা বলবো না, কথা হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ এতে বাঁচিয়ে রাখে। আমি চেষ্টা করব, যেহেতু আমি আশার আলো দেখতে পাচ্ছি হরিনারায়ণপুর ইউনিয়ন, আফজালপুর ইউনিয়ন, এই ইবি থানাকে দিয়ে আমি সেরকম স্বপ্ন দেখা শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে, আমার যারা চেনেন তারা জানেন, আমি তো ওরকম ভালো কোনো রাজনীতিবিদ না, বলতেও পারি না।
কিন্তু আমার স্বপ্ন মনের ভিতরে আসছে, যদি আমি নার্সিং করতে পারি এই বিধানাকে, আমার দায়িত্বশীলরা সহ ধারাবাহিকভাবে আল্লাহর রহমতে এখানে চেয়ারম্যান হবে, এখানে উপজেলা চেয়ারম্যান হবে, এখানে ওয়ার্ডে মেম্বার হবে, এটা ইসলামী একটা আন্দোলনের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। কি বলেন, আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ পাক বান্দার চোখের পানি বিফলে ফেলেন না, আল্লাহ পাক বান্দার পরিশ্রমকে পণ্ড করেন। এই জন্য আমাদের ইনশাআল্লাহ চেষ্টা শুরু হয়েছে, আমরা চেষ্টা অব্যাহত রাখবো। আর এই রাত্র পর্যন্ত অত কষ্ট করেছেন আপনারা, আল্লাহ পাক যেন এই কষ্টকে উসিলা করে আখিরাতের নাজাতের ব্যবস্থা করে দেয়, এই কামনা আল্লাহ তাআলার কাছে করতেছি। আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতেছেন আমাদের বাবুজি। এই বাবুজিকে ছাড়া এখন আমি কোথাও যাইতে পারবো না। আর আমি বলছি, বেটা আমি একবারে সবসময় খাড়া, যখন আমার যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাব, আমি নিজে নিজে যাইতে পারবো না। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা সমস্ত প্রতিকূলতা দূর করে দেয়। আর আপনাদের কাছে, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই, আপন ভাই দুশ্মন হয়। অনেক মুজাহিদের ভাই আছে জামাত করে কিচ্ছু করতে পারে না, অনেক মুজাহিদের ভাই আছে বিএমপি করে না, হাজারো দোয়ার চেষ্টা করতেছে ফিরে না। কিন্তু আমরা আপনার একে অপরে মায়ের পেটের চেয়েও বেশি আপন ভাই। আমি মারা গেলে আপনার কাছে সংবাদ আসলে আপনার হৃদয়টা কাঁদবে, আরে আব্দুল্লাহ আসতো, সে চলে গেছে, আর কোনোদিন আসবে না। এই আকুতিটা আল্লাহ তাআলার কাছে যদি কবুল হয়, হইতে পারে এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য ভাই আমার আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করব, এই 20টা দিন, কয়টা দিন ভাই? মানুষ 40 দিন সময় লাগায়, 43 দিন সময় লাগায়। আমার শায়েখ ও মোর্শেদ, আপনার শায়েখ ও মোর্শেদকে ওরা একটি মাস ঠিকমতো বিশ্রাম করতে দেয় নাই, খাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই। আমরা এমনভাবে চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের চেষ্টা দেখে যেন এই আল্লাহর ওলিদের কষ্ট ফলাফল দেখে যেন তাদের দিলটা খুশি হয়ে যায়, আমরা দোয়া পাইতে থাকবো। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, তো একেবারে চেষ্টা করব। আমি আবেদন রাখবো এরকম ভাবে চেষ্টা করতে, আমাদের যেই কজন লোক আছে প্রত্যেকে, আমাদের যদি 100 লোক থাকে, আমরা প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করবো। লিখে রাখবো কারে আমি ভোটার বানাইলাম, কারে ভোটার বানাইলাম। আমি আব্দুল্লাহ কথা দিচ্ছি, পীর সাহেব হুজুর যখন আমরা পাবো কাছে, আমি বলবো আমার এই স্বপন মামা একটা ইউনিয়নের ভিতরে এই পরিমাণ ভোট সংগ্রহ করে দিছে, আমার এই হাফিজ সাহেব মাওলানা সাহেব এই করেছে, আমার এই মামা এই করেছে। আমরা যাতে এইরকম করে দেখাইতে পারি, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনারা যদি কষ্ট করেন না, আল্লাহ ফল দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে আমাদের স্বাস্থ্য ঠিক রাখে, আমাদের পরিবার পরিজন সর্বদিক দিয়ে ঠিক রাখে, আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ পাকের কালেমা সংসদে উড্ডীন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।